লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন তাক লাগাতে পারেন আসছে টি-20 বিশ্বকাপে। ঘরোয়া লিগের কোচ তালহা জুবায়ের বলছেন ব্যাটে বলে হাতুড়ুর এক্স ফ্যাক্টর হতে পারেন রিশাদ। তার মতে গেল এক বছরে বাংলাদেশের এই টি-20 দল দারুণ খেলছে, বিশ্বমঞ্চেও বড় স্বপ্ন দেখাই যায়। সাইফুল রূপকের রিপোর্ট। রিশাদ হোসেন কি বাংলা ভার্সনের শহীদ আফ্রিদি? উচ্চতা, বোলিং কিংবা ব্যাটিংয়ের ধরন প্রায় একই রকম। আফ্রিদির মতোই লেগ স্পিনার হয়ে জাতীয় দলে এসে রিশাদ আলো কাটছেন উইলোর ঝলক দেখিয়ে। বুম বুম স্টাইলে বড় বড় ছক্কা হাঁকানোয় পটু। রিশাদের সামর্থ্য ভালোই টের পেয়েছে লঙ্কানরা। সিলেটে তৃতীয় টি-20তে ৮ নম্বরে নেমে ছক্কার বৃষ্টি, 250 স্ট্রাইক রেট। চট্টলায় তৃতীয় ওডিআইতে হাসারাঙ্গার উপর দিয়ে চলেছে সুনামি, স্ট্রাইক রেট ২৫০-র উপরে। লোয়ার অর্ডারে পিঞ্চ হিটিংয়ে রিশাদ অনবদ্য। ভবিষ্যতে কি ওপেনিংয়ে কিংবা টপ অর্ডারে দেখা যাবে? তার লেগ স্পিনটাও সমান ইফেক্টিভ। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খাবি খাচ্ছেন নামি দামি ব্যাটাররা। তবে কি টি-20 বিশ্বকাপে হাতুড়ুর ট্রাম্প কার্ড এই লেগই? কি ভাবছেন ডিপিএল এর রিশাদের দল শাইনপুকুরের কোচ তালহা জুবায়ের? টিমে রিশাদ খেলছে আবনি থেকে চলে আসার পর প্রথম ২-৩ ম্যাচ খেলতে পারেনি। তারপরে যে ২-৩ ম্যাচ কম খেলার পরেও অন্যদের সাথে টেক্কা দিচ্ছে হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার পেছনে। একজন লেগ স্পিনার প্রতি ম্যাচে উইকেট পেয়েছে, কমপক্ষে একটা উইকেট, ২৩ উইকেট যদি ভুল না করে থাকি। কি দেখছেন তার মাঝে? সেটাই বললাম, আমি রিশাদকে এই কারণেই বললাম যে এক্স ফ্যাক্টর হতে পারে। কারণ রিশাদ যেভাবে ও নিজেকে মেলে ধরেছে, যেভাবে ও খেলছে, ওর মানে এক কথায় চমৎকার। না, ম্যাচে ও প্রতি ম্যাচেই অলমোস্ট ২টা ৩টা ৪টা এরকম করে উইকেট পাচ্ছে এবং চেঞ্জেস ম্যাসিভ। ওর জায়গা চমৎকার হয়েছে, ও লুজ বল খুবই কম করছে, জায়গাটা টার্ন পাচ্ছে উইকেটে। সো রিশাদ যদি ওর রং ওয়ানটা নিয়ে একটু কাজ করে, আমার মনে হয় ও মানে আনপ্লেয়েবল হয়ে যাবে। বাট হিজ ব্যাটিং, হ্যাঁ, ডিপিএলে হয়তো বা ব্যাটিংটা ওইভাবে ও এখনও করতে পারেনি, কারণ উইকেটটা অনেক কিছু ভ্যারি করে। উইকেটে ও যেই ধরনের ব্যাটসম্যান সেরকম উইকেট আসলে না, কারণ বল ফেসে আসছে, বল লো হচ্ছে। সো ওর জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে তো আর এরকম থাকে না। ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক ফ্ল্যাট উইকেট থাকে, ইভেন বাউন্স পেস থাকে। সো ওইখানে রিশাদের আমার মনে হয় ব্যাটিংও ভালো করবে। বিপিএলও একটা ফ্র্যাঞ্চাইজির হেড কোচ, ডিপিএলও একটা দলের সফল কোচ। আপনি তো মোটামুটি সব প্লেয়ারদেরকে জানেন, টি-20 মেজাজের বা ওয়ানডে মেজাজের। সামনে যে অ্যাসাইনমেন্ট, বড় অ্যাসাইনমেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপে, আসলে বাংলা যে ১৫ জন নিয়ে যাবে, এই বাংলাদেশে আসলে সামর্থ্য কতটুকু? কারণ টি-20 বিশ্বকাপে আমরা যদি শুরু থেকে দেখি, টি-20 বিশ্বকাপে আমাদের একদমই বাজে পারফরমেন্স। সেই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া আসলে তেমন কোনো পারফরমেন্সই নেই। সবাই যে ফর্মে আছে, ওরা যদি অ্যাজ আ টিম খেলতে পারে, ওরা যদি নিজেরা যেই ফর্মটা আছে লিমিটের মধ্যে থেকে করতে পারে, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না করতে যেয়ে, আমার মনে হয় এটা গুড এনাফ হবে। আইপিএলটা মন্দ কাটছে না মোস্তাফিজের। বিশ্বমানের ক্রিকেটারদের বিপক্ষে চ্যালেঞ্জে নেমে কখনো চ্যালেঞ্জ জিতে আত্মবিশ্বাসী হচ্ছেন কাটার মাস্টার। মোস্তাফিজ ধরেন, ও কিন্তু মানে প্রুভেন প্লেয়ার। মোস্তাফিজ যদি যেই ফর্মে এখন আইপিএলে খেলেছে, যেই ফর্মেও আছে, ও যদি সেম জিনিসটাই কন্টিনিউ করতে পারে বাংলাদেশের পরে, আমাদের জন্য গুড এনাফ হবে। সাইফুল রূপক, ৭১।